হ্যালো এভরিওয়ান, আমি আশিস পণ্ডিত আজকে নিয়ে এসেছি একটা নতুন ক্লাস যার নাম হচ্ছে ফোল্ড বা ভাঁজ। এই ফোল্ড বা ভাঁজ এই বিষয়টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের প্রত্যেকটা জায়গায় এই বিষয়টিকে নিয়ে আলোচনা করা হয় এবং এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। এছাড়া প্রশ্ন আসে আমাদের এসএলএসটি পরীক্ষার বা ডাব্লিউবিসিএস এর বিভিন্ন টপিক থেকেও এই বিষয়ে প্রশ্ন থাকে এখান থেকে, অর্থাৎ এই ফোল্ড থেকে। তো আমি বলবো প্রথমেই যে এই বিষয়টি একটু বোরিং বিষয়, কিন্তু যদি তোমরা খুব ভালো করে বিষয়টি জেনে যাও তাহলে কিন্তু এখান থেকে অসংখ্য প্রশ্নের অ্যান্সার দিতে পারবে এবং এই বিষয়টি সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার আইডিয়া জন্মাবে। আমি প্রথমেই বলে নিই যে যে ভূগোলের যে কোনো টপিক তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে, অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়টিকে পড়বে বা জানবে। আমি বলবো তোমাদের প্রত্যেককেই যে বিষয়টিকে তোমরা মুখস্থ না করে, ভূগোলের যে কোনো বিষয়, যে কোনো টপিক তোমরা মুখস্থ না করে সেটা সম্পর্কে কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করে জেনে নাও, তবে তোমরা যে কোনো সময়ে প্রশ্নের উত্তর দিতে পারবে, সেটা গ্র্যাজুয়েশন লেভেলই হোক বা উচ্চ মাধ্যমিক লেভেলই হোক বা চাকরির যে কোনো ক্ষেত্রে হোক। তাই আমি তোমাদের প্রথমেই বলে নেবো যে ভূগোল বিষয়ের যে কোনো টপিক তোমরা মুখস্থ না করে সেটাকে পরিষ্কার একটা আইডিয়া সেখান থেকে নিয়ে নাও বা কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও এবং সেটাকে ধীরে 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 স্টেপ বাই স্টেপ আমি বোঝাবার চেষ্টা করছি, সেখান থেকে তোমরা জেনে নাও। শেষ হয় না শেখার ক্লাসরুমে, যতদিন বাঁচি ভূগোল শিখি। এই চ্যানেল ভূগোলশিখি.in, এখানে তোমরা দেখতে পাবে ভূগোল বিষয়ের যে কোনো টপিক নিয়ে আলোচনা হয় এবং এই আলোচনাটা অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা যদি দেখো তাহলে সেই টপিকের সেই বিষয়টি তোমরা অতি সহজেই বুঝতে পারবে, এটা আমি আশা করছি। চলো আর দেরি না করে আজকের যে বিষয় আমি যেটা আলোচনা করব তার নাম হচ্ছে ফোল্ড। এই ফোল্ড সম্পর্কে সবিস্তারে আমি আলোচনা করতে চলেছি আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। ফোল্ড অর্থাৎ ভাঁজ বিভিন্ন ভূগাঠনিক আলোড়নের দ্বারা যখন তুলনামূলক নরম স্থিতিস্থাপক পাললিক শিলাস্তরে সংকোচন বা সংনমন বলের প্রভাবে বিভিন্ন আকৃতির বলিত আকার ধারণ করে, সেই ভূগঠনকে বলা হয় ভাঁজ। তাহলে ভাঁজ বলতে আমি কি কি পেলাম না, অপেক্ষাকৃত নরম স্থিতিস্থাপক পাললিক শিলাস্তরে সংকোচন বা সংনমন বলের প্রভাবে যখন কি হচ্ছে বিভিন্ন আকৃতির বলিত আকার ধারণ করে সেই ভূগঠনকে বলা হয় ভাঁজ। তাহলে ভাঁজ সম্পর্কে তোমরা একটা কংক্রিট আইডিয়া দেবার চেষ্টা করলাম আমি তোমাদের, যে ভাঁজ কাকে বলে। এই ভাঁজ কাকে বলে এখান থেকে কিন্তু তোমরা অসংখ্য জিনিস বুঝতে পারবে। ভাঁজের বিভিন্ন অংশ যেটা অনেকেই ছেলেমেয়েরা মুখস্থ করে, কিন্তু আমি তোমাদের বলবো যে মুখস্থ না করে জিনিসটা তোমরা বুঝে নাও যে ভাঁজের বিভিন্ন যে অংশগুলি আছে, অর্থাৎ ভাঁজের যে বিভিন্ন পার্ট, ফোল্ডের যে বিভিন্ন পার্টগুলি আছে সেগুলো কি কি এবং সেগুলো কি কাকে। চলো আমি বোর্ড ওয়ার্কের মধ্য দিয়ে দেখিয়ে দিই যে ভাঁজের বিভিন্ন পার্টগুলি কি কি। ভাঁজের অক্ষ, 2 নম্বর হচ্ছে ভাঁজের অক্ষতল, 3 নম্বর আমি বলেছি ভাঁজের বাহু, 4 নম্বর বলছি ভাঁজের বাহুর নতি, 5 নম্বর আয়াম, 6 নম্বর গ্রন্থিবিন্দু, 7 নম্বর ভাঁজের শীর্ষদেশ, 8 নম্বর ভাঁজের নিম্নদেশ, 9 নম্বর প্রকৃত নতি, 10 নম্বর আপাতত নতি বা অ্যাপারেন্ট ডিপ, 11 নম্বর হচ্ছে হিঞ্জ জোন বা বলয়, 12 নম্বর হচ্ছে আউটক্রপ এবং 13 নম্বর আচ্ছাদন তল বা এনভেলপিং সারফেস এবং 14 নম্বর বিস্তার বা অ্যাম্পলিটিউড। অর্থাৎ আমি ভাঁজের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো, এই যতগুলো আমি নাম করলাম 14টা পয়েন্ট অর্থাৎ 14টা পার্ট ভাঁজ সম্পর্কে, আমি এক একটা করে বলবো, তোমরা সেটা পরিষ্কার ভাবে কংক্রিট ভাবে একটা আইডিয়াটাকে নিয়ে নাও। প্রথমেই বলছি ভাঁজের অক্ষ। ভাঁজের অক্ষ কি জানি, ভাঁজ দেখতে কেমন না এইরকম হয়, ভাঁজ দেখতে কেমন না এইরকম, এটাকে হচ্ছে ভাঁজ। এবার এই ভাঁজ সম্পর্কে আমরা অনেকগুলো জিনিস জেনে নিচ্ছি। প্রথমে হচ্ছে কিনা ভাঁজের অক্ষ, না এই যে ভাঁজের অক্ষ বলতে এই যে একটা অক্ষ, এই একটা অক্ষ, এই একটা অক্ষ, অর্থাৎ অবতল ভাঁজের মাঝ বরাবর অঙ্কিত যে রেখা তাকে আমরা বলছি ভাঁজের অক্ষ। 2 নম্বর কি আছে ভাঁজের অক্ষতল। ভাঁজের অক্ষতল কি না,
অক্ষ বরাবর ভাঁজকে যে কাল্পনিক তল, অর্থাৎ ভাঁজকে যখন যে অক্ষ বরাবর যে কাল্পনিক তল ভাঁজকে সমান দুটি অংশে বিভক্ত করে। অক্ষ বরাবর যে কাল্পনিক তল ভাঁজকে সমান দুটি অংশে, এই একটা অংশ এই একটা অংশ, অক্ষ বরাবর যে কাল্পনিক তল ভাঁজকে সমান দুটি অংশে বিভক্ত করে তাকে বলা হয় কি না অক্ষ তল। এই যে তলটা, এই তলটা হচ্ছে এই কাল্পনিক। তাহলে অক্ষ বরাবর যে কাল্পনিক তল ভাঁজকে সমান দুটি অংশে বিভক্ত করে তাকে বলা হয় কি অক্ষতল। ভাঁজের অক্ষতল গেল এবং ভাঁজের অক্ষ গেল। এবার হচ্ছে ভাঁজের বাহু। না অক্ষের দুপাশে অংশ বিশেষ, এই যে অক্ষ, অক্ষের যে দুপাশে এই একটা অক্ষ, এই যে একটা অক্ষ আছে, অক্ষের দুপাশে যে অংশ সেটা হচ্ছে ভাঁজের বাহু। জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে বুঝে নেবে। আমি বলতে চাইছি মুখস্থ না করে প্রত্যেকটা বিষয় ছবি এঁকে এঁকে পড়ো এবং সেটা বুঝে নাও। কেমন বলছি দেখো, এখানে ভাঁজের বাহু, তাহলে একটা ভাঁজে কটা বাহু থাকে? দুটো। এটা অক্ষের দুপাশে একটা বাহু একটা বাহু, তাহলে অক্ষের দুপাশের অংশ বিশেষ যাকে বলা হয় ভাঁজের বাহু। নেক্সট কি আছে না আয়াম। আয়াম বা স্ট্রাইক। আয়াম বা স্ট্রাইক। স্ট্রাইক কি বা আয়াম কি না, এই যে ভাঁজের বাহু এবং কাল্পনিকভাবে অঙ্কিত যে অনুভূমিক তল যে রেখা বরাবর মিলিত হয়, অর্থাৎ এই কাল্পনিকভাবে অঙ্কিত অনুভূমিক তল এবং ভাঁজের বাহু যে রেখা বরাবর মিলিত হচ্ছে, এই যে রেখাটা যে রেখা বরাবর মিলিত হয় তাকে আমরা বলছি কি না আয়াম বা স্ট্রাইক লাইন বা আয়াম রেখা। তাহলে আয়াম রেখাটা কি না ভাঁজের বাহু এবং কাল্পনিকভাবে অঙ্কিত অনুভূমিক তল যে রেখা বরাবর মিলিত হয় তাকে আমরা বলছি আয়াম। আমরা পাঁচটা জিনিস বুঝে নিলাম। এবার আসছে কি না গ্রন্থি বিন্দু। গ্রন্থি বিন্দু বা হিঞ্জ পয়েন্ট। গ্রন্থি বিন্দু বা হিঞ্জ পয়েন্টটা কি না, হিঞ্জ পয়েন্ট হচ্ছে একটি ভাঁজের যে পয়েন্টে বা যে বিন্দুতে ভাঁজের বক্রতা সবচেয়ে বেশি, অর্থাৎ আমি এখানে ছবিটা এখানে বোঝাবার চেষ্টা করেছি। একটা ভাঁজের যে বিন্দুতে ভাঁজের বক্রতা সবচেয়ে বেশি, অর্থাৎ ভাঁজের যে বাঁক সেই বাঁকটা সবচেয়ে বেশি, এই যে পয়েন্টটা দেখো এখানে দেখতে পাবে যে এই জায়গাটা হচ্ছে সব থেকে বাঁক নিয়েছে, এই যে এই ভাঁজটার এই জায়গাতে সব থেকে বক্রতা বেশি, অর্থাৎ এই যে পয়েন্ট তৈরি হয়েছে এটা হচ্ছে কি না হিঞ্জ পয়েন্ট। তাহলে একটি ভাঁজের যখন দুটি হিঞ্জ পয়েন্টকে যোগ করা হয়, যোগ করে যে রেখা আমরা পাই সেটা হচ্ছে কি হিঞ্জ লাইন। তাহলে এই ভাঁজের এই একটা পয়েন্ট এবং এই ভাঁজের এই একটা পয়েন্ট, দুটো পয়েন্টকে যখন আমি যোগ করছি, যোগ করে যে লাইন আমরা পাচ্ছি সেই লাইনটাকে বলা হচ্ছে কি হিঞ্জ লাইন বা কি না গ্রন্থি বিন্দু বা হিঞ্জ লাইন। হিঞ্জ লাইন বলতে বোঝায় কি না যখন দুটি পয়েন্টকে যোগ করা হচ্ছে, যোগ করার পরে যে রেখা পাচ্ছি সেই রেখাটাকে বলা হচ্ছে হিঞ্জ লাইন। আর ভাঁজের বক্রতা যে পয়েন্টে বেশি বা যে জায়গায় বেশি সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কি না গ্রন্থি বিন্দু বা সেই জায়গাটাকে বলা হয় গ্রন্থি বিন্দু। ভাঁজের যেখানে বক্রতা সব থেকে বেশি সেই জায়গাটাকে বলা হচ্ছে কি না গ্রন্থি বিন্দু। এবার আমি বলবো যে ভাঁজের শীর্ষদেশ। একটি ভাঁজের কি বললাম না একটি ভাঁজের উচ্চতম যে জায়গা তাকে আমরা বলছি কি না শীর্ষদেশ। একটি ভাঁজের উচ্চতম অংশ, এই যে এই ভাঁজের যে উচ্চতম অংশ সেই উচ্চতম অংশগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায়, উচ্চতম অংশ বা পয়েন্টগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় সেই রেখাটাকে আমরা বলবো কি না ভাঁজের শীর্ষদেশ। বা একটি ভাঁজের উচ্চতম অংশকে আমরা বলবো ভাঁজের শীর্ষদেশ। ভাঁজের নিম্নদেশটা কি না একটি ভাঁজের নিচের অংশ, অর্থাৎ অবতলের দিকে যে নিচের অংশ সেই নিচের অংশকে আমরা বলবো ভাঁজের নিম্নদেশ। তাহলে একটি ভাঁজের উচ্চতম অংশকে আমরা বলবো ভাঁজের শীর্ষদেশ বা ক্রেস্ট। একটি ভাঁজের উচ্চতম অংশকে বলবো ভাঁজের শীর্ষদেশ এবং নিম্নতম অংশকে বলবো ভাঁজের নিম্নদেশ। করবো সেটা হচ্ছে কি প্রকৃত নতি। প্রকৃত নতি কি না না আয়াম রেখা বরাবর 90 ডিগ্রি কোণের সাপেক্ষে কাল্পনিকভাবে অঙ্কিত অনুভূমিক তল এবং শিলাস্তরের মাঝে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে আমরা বলি কি না প্রকৃত নতি। এই নতিটা 90 ডিগ্রি কোণের সাপেক্ষে ধরা হয়, তাই এই কোণের মান বা এই নতির মান সব থেকে বেশি হয়। কি বললাম
না আয়াম রেখা বরাবর 90° কোণের সাপেক্ষে কাল্পনিকভাবে অঙ্কিত অনুভূমিক তল এবং শিলাস্তরের মাঝে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয় প্রকৃত নতি। এই কোণের মান বা এর মান সব থেকে বেশি হয়। এরপর কি না আপাতত নতি, যেটা হচ্ছে কি অ্যাপারেন্ট ডেট। অর্থাৎ আয়াম রেখার সাপেক্ষে যখন 90° কোণের ছাড়া অন্য যে কোনো মাপে ধরা হয় তখন কাল্পনিকভাবে অঙ্কিত অনুভূমিক তল এবং শিলাস্তরের মাঝে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে আমরা বলছি কি না আপাতত নতি। অর্থাৎ 90° কোণ ছাড়া বাকি যেভাবে আমরা মাপবো সেটা আয়াম রেখা বরাবর অনুভূমিক তলের সাপেক্ষে শিলাস্তরের মাঝে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে আমরা বলবো কি না আপাতত নতি বা অ্যাপারেন্ট ডিপ। এরপর আসছি আমি কি হিঞ্জ জোন বা হিঞ্জ বলয়। এই যে হিঞ্জ লাইন আছে বা আমাদের হিঞ্জ পয়েন্ট আছে, এই হিঞ্জ লাইনের উভয় পাশে যেখানে ভাঁজের বক্রতা সব থেকে বেশি এই জায়গাটাকে বলা হচ্ছে কি না হিঞ্জ জোন বা হিঞ্জ বলয়। অর্থাৎ হিঞ্জ লাইনের উভয় পাশে যেখানে ভাঁজের বক্রতা সব থেকে বেশি সেই জায়গাটাকে বলা হচ্ছে কি না হিঞ্জ জোন বা বলয়। এরপর আসছি 12 নম্বর পয়েন্ট আউটক্রপ বা উদ্ভেদ। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে ভাঁজের যে নির্দিষ্ট অংশ উন্মুক্ত অবস্থায় থাকে সেই উন্মুক্ত অবস্থায় যে অংশটি থাকে সেই অংশটিকে আমরা কি বলবো না উদ্ভেদ বা আউটক্রপ। অর্থাৎ একটি ভাঁজের নির্দিষ্ট যে অংশ ভূপৃষ্ঠের উপরে উন্মুক্ত থাকে সেই উন্মুক্ত অংশটিকে বলা হয় না আউটক্রপ। নেক্সট আমরা আসছি আচ্ছাদন। ভাঁজের যে তল বরাবর ভাঁজের তরঙ্গায়িত পৃষ্ঠটি ওঠানামা করে, তাই একটা ভাঁজ, এই ভাঁজের এই তরঙ্গায়িত যে পৃষ্ঠটি ওঠানামা করে যে তল বরাবর এই একটা তল এই একটা তল, সেই তলটাকে আমরা কি বলছি না আচ্ছাদন তল। আমি আরেকবার বলে নিই যে যে তল বরাবর ভাঁজের তরঙ্গায়িত যে পৃষ্ঠটি ওঠানামা করছে, এই যে একটা পৃষ্ঠ একটা পৃষ্ঠ একটা পৃষ্ঠ একটা পৃষ্ঠ, যে তল বরাবর ওঠানামা করে তাকে আমরা কি বলছি না এনভেলপিং সারফেস। এটা এনভেলপিং সারফেস, একটা আচ্ছাদন তল একটা আচ্ছাদন তল। তাহলে দুটো আচ্ছাদন তলের মাঝে এই তরঙ্গায়িত পৃষ্ঠটি ওঠানামা করছে, তাহলে একে আমরা আচ্ছাদন তল বলবো, একে আমরা আচ্ছাদন তল বলবো। এবার আসছে কিনা বিস্তার বা অ্যাম্পলিটিউড। সেটা কি না এই যে আচ্ছাদন তল আছে এই দুটো আচ্ছাদন তল, এই দুটো আচ্ছাদন তলের মধ্যবর্তী দূরত্ব, এই দুটো আচ্ছাদন তলের মধ্যবর্তী দূরত্বের অর্ধাংশকে অর্থাৎ অর্ধেক, এই যে গোটা অঞ্চলটি আছে এই দুটো অঞ্চলের মাঝে যে এই অংশটি এই অংশটিকে আমরা বলবো কি বিস্তার। অর্থাৎ কি বললাম না তরঙ্গায়িত যে তল সেই তলের অর্ধাংশকে আমরা বলবো বিস্তার। এখান থেকে এইটুকু যে পার্ট শুধুমাত্র যে জায়গাটা আমার ব্ল্যাঙ্ক আছে এইটুকু পার্টকে আমরা বলবো কি না বিস্তার বা অ্যাম্পলিটিউড। তাহলে আচ্ছাদন তল বা এনভেলপিং সারফেসটা কি? এনভেলপিং সারফেসটা হলো যে একটি ভাঁজে তরঙ্গায়িত যে পৃষ্ঠটি ওঠানামা করে সেই পৃষ্ঠটিকে বলা হচ্ছে কি না এই একটা আচ্ছাদন তল বা একে আচ্ছাদন তল। এখন যে বিষয়টি আমি আলোচনা করলাম তার মধ্যে দেখা গেছে 14টা পয়েন্ট আছে। এই 14টা পয়েন্ট আমি তোমাদেরকে বলবো, তোমরা মুখস্থ না করে জিনিসটা বুঝে নাও। জিনিসটা বুঝে নিতে বলছি এই কারণেই, কারণ এটা মুখস্থ করলে তোমরা বিভিন্ন সময় ভুলে যেতে পারো। তাই ছবি এঁকে এঁকে জিনিসটা বুঝে নিলে সেটা তোমার সারা জীবন মনে থাকবে, এটা আমি আশা রাখি। আমি আরেকবার বলে নিই যে গোটা যে জিনিসটা আমি বোঝালাম এই জিনিসটা বিভিন্ন জায়গায় অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এবং চাকরির বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়টা থেকে কিন্তু প্রশ্ন আসে। তাই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে আমি বারবার বলছি যে জিনিসটি তোমরা পরিষ্কারভাবে আইডিয়াটাকে নিয়ে নাও। দেখো আমি আরেকবার রিপিট করে নিই, ভাঁজের অক্ষ। না ভাঁজের অক্ষটা কি না ভাঁজের অক্ষ হচ্ছে অবতল ভাঁজের মাঝ বরাবর অঙ্কিত রেখা, তাকে আমরা ভাঁজের অক্ষ বলছি। ভাঁজের অক্ষতলটা কি না একটা যে ভাঁজ আছে সেই ভাঁজের যে অক্ষ বরাবর ভাঁজকে দুটি সমান অংশে বিভক্ত করছে। ভাঁজকে যখন দুটি সমান অংশে বিভক্ত করে দিচ্ছে যে অনুভূমিক যে একটা কাল্পনিক তল সেই তলটাকে আমরা বলছি কি না অক্ষতল। নেক্সট হচ্ছে ভাঁজের বাহু, অক্ষের দুপাশের যে অংশ তাকে আমরা বলছি ভাঁজের বাহু। নেক্সট আসছে কি না ভাঁজের বাহু নতি। এই যে ভাঁজের বাহু এবং কাল্পনিকভাবে অঙ্কিত অনুভূমিক তল যে রেখা যে কোণ বরাবর মিলিত হয়, অর্থাৎ এই যে ভাঁজের বাহু এবং কাল্পনিকভাবে অঙ্কিত অনুভূমিক তল যে কোণে মিলিত হয় তাকে আমরা বলছি ডিপ
বা নতি। নেক্সট হচ্ছে আয়াম, এই কাল্পনিক ভাবে অঙ্কিত অনুভূমিক তল এবং ভাঁজের বাহু যে হচ্ছে কি না আয়াম। গ্রন্থিবিন্দুটা কি বা হিঞ্জ পয়েন্টটা কি না যে জায়গায় ভাঁজের বক্রতা সব থেকে বেশি সেই পয়েন্টটা সেই জায়গাটাকে বলা হচ্ছে কি না হিঞ্জ পয়েন্ট। এবং হিঞ্জ পয়েন্টকে দুটো যখন হিঞ্জ পয়েন্ট যোগ করা হয় সেই যে লাইন পাই সেই লাইনটাকে বলা হচ্ছে হিঞ্জ লাইন। নেক্সট কি আছে ভাঁজের শীর্ষদেশ, ভাঁজের উচ্চতম যে অঞ্চল বা উচ্চতম যে অংশ সেটাকে যদি আমরা লাইন দিয়ে যোগ করি সেটা আমরা বলবো কি শীর্ষদেশ বা কি আছে ক্রেস্ট। নেক্সট আসছে কি ভাঁজের নিম্নদেশ, ভাঁজের নিম্নতম অংশকে আমরা বলবো ভাঁজের নিম্নদেশ। নেক্সট হচ্ছে কি প্রকৃত নতি, প্রকৃত নতি বা ট্রু ডিপটা কি না ট্রু ডিপ হচ্ছে যখন আয়াম রেখার সাপেক্ষে 90 ডিগ্রি কোণ বরাবর অনুভূমিক তল এবং ভাঁজে শিলাস্থলের মাঝে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা বলবো প্রকৃত নতি, যেটা সব থেকে বেশি হয়, যে কোণের মান সব থেকে বেশি হয়। নেক্সট হচ্ছে কি আপাতত নতি বা অ্যাপারেন্ট ডিপ, অর্থাৎ আয়াম রেখার সাথে 90 ডিগ্রি কোণ ছাড়া অন্য যে কোণে যখন অনুভূমিক তলের সাপেক্ষে শিলাস্থলের মাঝে যে কোণ হয় তখন তাকে আমরা বলবো কি আপাতত নতি। নেক্সট হচ্ছে হিঞ্জ জোন। হিঞ্জ জোনটা কি না এই যে হিঞ্জ লাইনের উভয় পার্শ্বের যে অংশ যেখানে বক্রতা সব ভাঁজের বক্রতা যেখানে সবচেয়ে বেশি হয় সেই অঞ্চলটিকে বলা হচ্ছে কি না হিঞ্জ জোন। নেক্সট হচ্ছে আউটক্রপ। আউটক্রপটা কি না ভাঁজের ভূপৃষ্ঠে যখন কোনো ভাঁজের নির্দিষ্ট যে অংশ উন্মুক্ত থাকে তাকে আমরা বলবো আউটক্রপ। নেক্সট হচ্ছে আচ্ছাদন তল বা ইনভলভিং সারফেস, অর্থাৎ যে তল বরাবর ভাঁজের তরঙ্গায়িত পৃষ্ঠটি ওঠানামা করে সেই তলটাকে আমরা বলবো কি আচ্ছাদন তল। নেক্সট হচ্ছে বিস্তার, এই আচ্ছাদন তলের যে অর্ধেক অংশ তাকে আমরা বলবো কি না বিস্তার। এই রকম ভাবে তোমরা যদি প্রত্যেকটা বিষয় ভূগোলের প্রত্যেকটা বিষয় জেনে যাও তাহলে অতি অবশ্যই ভূগোল বিষয়ের যে কোনো পাঠ তোমাদের সবসময় মনে থাকবে, এটা আমি আশা করছি। তাই আমি তোমাদের সবসময় বলি যে জীবন শেষ হয় না শেখার ক্লাসরুমে, যতদিন বাঁচি ততদিন ভূগোল শিখি। এই ভূগোল শিখি .in এর মধ্যে তোমরা ভূগোল বিষয়ের যে কোনো বিষয় আলোচনা করি এবং তোমরা সেখানে দেখতে পাবে। ধন্যবাদ।